নমস্কার, তপোবন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমরা এক অনিন্দ সুন্দর উৎসবের তাৎপর্য জানব, দোল পূর্ণিমা, যা দোল উৎসব বা হোলি নামেই পরিচিত সারা বিশ্বে। বসন্তের এই আগমনী উৎসব শুধু রঙের খেলা নয়, এর পরতে পরতে লুকিয়ে আছে প্রেম, ভক্তি আর অশুভ শক্তির বিনাশের এক মহৎ বার্তা। আসুন এই অসাধারণ উৎসবের প্রতিটি দিক আজ আমরা জেনে নিই। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল উৎসব। যখন প্রকৃতি তার নতুন রূপে সেজে ওঠে, গাছে গাছে নতুন পাতা আর ফুল ফুটে, তখন শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলার স্মরণে আমরা মেতে উঠি রঙের উৎসবে। দোল অর্থাৎ দোলনা। এই দিন রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে বিশেষ পূজা করা হয়, আর তাই এর নাম দোল পূর্ণিমা। কিন্তু এর পেছনের গল্প কি শুধু এতটুকুই? একদমই না। দোল পূর্ণিমার সবচেয়ে মিষ্টি গল্পটি হল রাধাকৃষ্ণের প্রেমলীলা। কথিত আছে, ফাল্গুনী পূর্ণিমার দিনই শ্রীকৃষ্ণ প্রথম রাধার গায়ে আবির মাখিয়েছিলেন। আর সেদিন থেকেই শুরু হয় এই প্রেমময় রঙের উৎসব। বৃন্দাবন ও মথুরার প্রতিটি ধূলিকণা আজও যেন সেই দিব্য প্রেমের সাক্ষী। রাধাকৃষ্ণের এই ভালোবাসার উদযাপনই দোলের মূল কথা। তবে দোলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হোলিকা দহন। এটি শুধু প্রেমের উৎসব নয়, এটি মন্দের উপর ভালোর, অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। প্রহ্লাদ নামের এক পরম বিষ্ণু ভক্ত শিশু ছিলেন, যার বাবা হিরণ্যকশিপু ছিলেন ঘোর ঈশ্বর বিরোধী। হিরণ্যকশিপুরের বোন হোলিকা তার বিশেষ শক্তি ছিল যে সে আগুনে পুড়বে না। হিরণ্যকশিপুরের নির্দেশে সে প্রহ্লাদকে কুলে করে আগুনে ঝাঁপ দিয়েছিলেন তাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু ভগবানের অপার কৃপায় প্রহ্লাদ অক্ষত রইলেন, আর হোলিকা নিজে আগুনে ভস্মীভূত হলেন। এই ঘটনা মনে করিয়ে দেয়, ভক্তির শক্তি সব অশুভ শক্তিকে বিনাশ করে। দোল পূর্ণিমার আগের সন্ধ্যায় এই হোলিকা দহন অনুষ্ঠিত হয়, যা আমাদের ভেতরের সকল নেতিবাচকতা পুড়িয়ে ফেলার প্রতীক। তো কিভাবে আমরা এই আনন্দময় উৎসব পালন করি? দোল পূর্ণিমার সকালে স্নান সেরে নতুন পোশাকে সেজে উঠি আমরা। তারপর রাধাকৃষ্ণের মূর্তিকে সুন্দর করে সাজিয়ে আবির মাখিয়ে দোলনায় বসিয়ে পূজা করা হয়। এর পরপরই শুরু হয় রঙের খেলা। রং, আবির আর পিচকারি সবই যেন আনন্দের উপকরণ। এই দিনে অনেকেই বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি ও সুস্বাদু খাবার তৈরি করেন, যা সবার সাথে ভাগ করে নেওয়া হয়। মন্দিরগুলোতে চলে বিশেষ কীর্তন, ভজন আর আরতি। এই উৎসবের রূপ এক এক অঞ্চলে এক এক রকম। উত্তরপ্রদেশে এটি হোলি নামে পরিচিত। এখানে নারীরা লাঠি দিয়ে পুরুষদের তাড়া করে এবং পুরুষরা ঢাল দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করে। এই প্রথাটি রাধাকৃষ্ণের কাহিনী থেকে এসেছে, যেখানে কৃষ্ণ ও তার সঙ্গীরা রাধাকে রং লাগাতে আসতেন এবং রাধা ও তার সখীরা তাদের লাঠি দিয়ে তাড়া করতেন। বৃন্দাবন এবং মথুরার মন্দিরগুলোতে জল বা আবিরের পরিবর্তে ফুল দিয়ে খেলা হয়। এটি রাধাকৃষ্ণের প্রেমের এক স্নিগ্ধ উদযাপন। উড়িষ্যায় দোল উৎসবকে দোলযাত্রা বলা হয়। শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজা ও রীতিনীতি এই উৎসবের মূল আকর্ষণ। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে সুন্দর করে সাজানো পালকিতে করে গ্রামের বিভিন্ন প্রান্তে ঘোরানো হয়, যেখানে ভক্তরা আবির ও ফুল ছিটিয়ে দেবতাকে বরণ করে। রাজস্থানের উদয়পুর, জয়পুর এবং যোধপুরের রাজপরিবারে ঐতিহ্যবাহী রীতিনীতি ও জাঁকজমকের সঙ্গে হোলি পালিত হয়। এখানে রাজকীয় শোভাযাত্রা বের হয় এবং লোকনৃত্য ও সঙ্গীতের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ত্রিপুরায় এটি প্রধানত দোল পূর্ণিমা বা দোল উৎসব নামে পরিচিত। এই দিনে রাধাকৃষ্ণের বিগ্রহকে দোলনায় বসিয়ে আবির মাখানো হয় এবং মন্দিরে বিশেষ পূজা ও কীর্তন অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমা শুধু রঙের খেলা নয়, এটি আমাদের গভীর বার্তা দেয়, ভালোবাসা, সম্প্রীতি আর ঐক্যের বার্তা। এই দিনে ধনী গরিব, উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায় রঙের বাঁধনে। এই উৎসব আমাদের শেখায় কীভাবে জীবনের সকল দুঃখ, গ্লানি আর নেতিবাচকতাকে পেছনে ফেলে নতুন করে শুরু করা যায়, নতুন রঙে জীবনকে রাঙিয়ে তোলা যায়। এই পবিত্র উৎসবে আপনারাও মেতে উঠুন আনন্দে, ভালোবাসার আর সম্প্রীতির রঙে। সবাইকে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।